রাজুর কাছ থেকে যে রিভলভারটা পেয়েছো ওটার নাম্বার যদি B234 হয় তাহলে ওটা আমার বন্ধু খান সাহেবের রিভলভার এবং ওটা আজই রাজু ছিনতাই করেছে। হ্যাঁ জি ওই নাম্বার, কিন্তু আজ কখন? আরে এই তো আজ বিকেলে খান সাহেব আমার সামনে। এরা সবাই তোমার দেশের। তুমি অবশ্য জানো রাজু আর খান সাহেবের মধ্যে একটা ঘটনা আছে। রাজু খান সাহেবকে নাকি গুলি করতে চেয়েছিল, আর কাবিলাকে যে ধরেছ কাবিলাও খান সাহেবের লোক, ওকেও মারতে গিয়েছিল। তুমি ওকে ছেড়ে দাও। না স্যার, তা কেমন করে সম্ভব? আমি ওকে মাতাল অবস্থায় ধরেছি। খান সাহেবের লোক যখন, জামিন হতে কষ্ট হবে না। আমি ওকে কোর্টে চালান করে দিচ্ছি। ঠিক আছে খান, তুমি কোনো চিন্তা করো না, তোমার রিভলভার তুমি ফেরত পাবে। আর কাবিলার জামিন বেটার তুমি কোর্ট থেকে নিয়ে নাও। রাজু, তুই সবকিছু অস্বীকার করছিস, অথচ ফুলির খুনের আসামি তুই। রিভলভার ছিনতাইয়ের কেস তো তোর বিরুদ্ধে। কাঞ্চন, ফুলির মৃত্যুর কথা আমি এখনো ভুলতে পারিনি। আমার মানসিক অবস্থা খুব খারাপ। একটা সাফ কথা শুনে নে, ফুলিকে আমি খুন করিনি। আর খান সাহেব, রংবাজি অনেক করেছি, প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু রত্নার জন্য আমি নীরব থেকেছি। খান সাহেবের মুখোমুখি আমি কোনোদিন হতে চাইনি। আমি কেন তার রিভলভার চিন্তাই করতে যাব? তাহলে ফুলিকে খুন করেছে কে? কাবিলা। এবং সেই জন্য আমি তাকে খুন করতে গিয়েছিলাম। কিন্তু ওর মামা কেস করেছে তোর বিরুদ্ধে, আর কাবিলা কেন বা খুন করবে ফুলিকে? ফুলি মরার সময় রাস্তায় চিৎকার করে বলেছিল খান সাহেব হিরোইন বিক্রি করে, তোমরা পুলিশকে বলে দিও। আর নিজেও হিরোইন খেত, মাঝে মাঝে বিক্রিও করত। আমার মনে হয় ওর মৃত্যুর জন্য এটাই আসল ঘটনা। ফুলের পোস্টমর্টম করার সময় ওর বুকের মধ্যে এই কার্ডটা পাওয়া গেছে। এটা সম্পর্কে তুই কিছু জানিস? হ্যাঁ, আমার মনে হয় এই কার্ডই হলো আসল। এই কার্ড দেখে সে হেরোইন কিনতে গিয়েছিল। এই কার্ডটা আপনি চেনেন? পুলিশের চোখে ফাঁকে দেওয়ার মতো সমস্ত কায়দা কানুন আপনার জানা আছে, আমি জানি। আর কাবিলা যখন এখানে দাঁড়িয়ে আছে তখন এও বুঝতে পারি আপনার ক্ষমতা অনেক, কারণ কাবিলার মতো আসামিরও আপনি জামিন করিয়েছেন। আর এও জেনে রাখুন, আমি একজন ছোট পুলিশ অফিসার হলেও আমার থেকে আপনি রেহাই পাবেন না। আমি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। কি অপরাধে? আপনি বিষাক্ত হেরোইন ব্যবসায়ী। হেরোইন? আর ইউ এ ম্যাডম্যান? আমি একজন পাগল লোক নই বলেই আপনার কোন রকমের চালবাজি আমার সঙ্গে চলবে না। দেশের আইন কানুন কি এমন হয়ে গেছে যে তোমাদের মতো একজন খুদে পুলিশ অফিসার যে কারুর বাড়ির মধ্যে ঢুকে যে কাউকে অ্যারেস্ট করতে পারে? আমি তোমার শ্বশুরকে টেলিফোন করেছি, সে আসবে। থানায় গিয়ে তার সঙ্গে দেখা হবে। চলুন। আরে জামান, দেখো তো ভাই, তোমাদের পুলিশদের এত বড় ক্ষমতা হয়েছে, তোমরা যে কাউকে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারো। তোমার জামাই আমাকে অ্যারেস্ট করতে চাইছে। কাঞ্চন, সত্যি? হ্যাঁ, ওনার বিরুদ্ধে এত বড় একটা ফাইল তৈরি হয়েছে এবং যে সমস্ত রিপোর্ট আমার কাছে আছে তার সবই জেনুইন। জামান, তুমি তো সবই জানো ভাই। আমি একজন নিরীহ লোক। আমার মেয়ে আর রাজুর ঘটনাও তুমি জানতে। আমি শুনেছি ওই রাজু তোমার জামাইয়ের বন্ধু। আর কয়েকদিন আগে আমার এই কর্মচারী রশিদের ভাগ্নিটাকে খুন করেছে রাজু। বোঝো তো, গরিব মানুষ, এরা বিচার আচার পাবে না বলেই আমি একটু ব্যাক করছি। সম্ভবত এই কারণেই রাজু তোমার জামাইয়ের কাছে আমার সম্পর্কে কিছু উল্টোপাল্টা কথা বলেছে। তুমি যে রিপোর্ট পেয়েছো ওর পেছনে একটা পারিবারিক ঘটনা আছে, আমি তোমাকে পরে বলবো। আমি সব জানি, আর জেনে ওনাকে অ্যারেস্ট করতে এসেছি। তুমি চলে যাও।
আমি জীবিত থাকতে রাজুর প্রতি আর কোনো অবিচার হতে দেব না। আমি ওকে অ্যারেস্ট করবই। কাঞ্চন, আমি তোমার সিনিয়র অফিসার এন্ড দিস ইজ মাই অর্ডার। গেট আউট। আই সে গেট আউট ফ্রম হিয়ার। সরি খান। চলে, ইটস অল রাইট, বসো। আমার কাজ আছে। থ্যাংক ইউ। Inspector and Raju, I will see both of you. এই কার্ডের আসল মালিক কে? আমি জানি না স্যার, আমি জানি না। জানিস তো বটেই, এটা হলো 71 আর তোর কাছে 45। 71 আলো হিরোইন বিক্রি করতো, তুইও হিরোইন সহ ধরা পড়েছিস। বল এই কার্ডের আসল মালিক কে? আমি জানি না স্যার, আমি জানি না। বলতে তোকে হবে। বলবে না, বলবে না, জীবন থাকতে বলবে না। অনেক পরীক্ষা করেই একটা কার্ড আমি দেই। রশিদ, তবুও নুর ইসলাম কার্ড সহ ধরা পড়লো কেন? বস, নুর ইসলামকে আমি পাইনি, এখন কি হবে বস? এদিকে ফুলি মার্ডার, নুর ইসলাম কাঠ সময় ধরা পড়েছে, আমার কিন্তু ঠ্যাং কাটতে আছে। তো সব কাজে ঠ্যাং কাঁপে। কাবিলা, নুর ইসলাম থানা হাজতে আছে। আজ রাত থেকে সে আর কোনো কথা বলবে না। তার জবান চিরতরে বন্ধ হয়ে যাবে। ওসি সাহেব, ওকে হিরোইন সহ আপনি ধরেছিলেন? জি স্যার। টর্চার করেছিলেন? জি স্যার। কখন মারা গেছে? জানি না স্যার, তবে আমার টর্চারে বোধহয় ও মরেনি। হাজতে আর কোন আসামি ছিল? জি স্যার, আর একজন ছিল। তাকে ডাকুন। রহিম সাহেব। জি স্যার। কাবিলাকে নিয়ে আসুন। ডিউটি অফিসার কে ছিলেন? জি আমি। কটার সময় জানতে পারেন মারা গেছে? রাত 2টোর সময় স্যার। আচ্ছা, এর মৃত্যু সম্পর্কে তুমি কিছু জানো? স্যার, আমারে রাত 9টার সময় পুরো ক্যান্টিনেতে ধরে আনছে। আমি হাজতের মধ্যে গিয়ে দেখি এই লোকটা কোনার মধ্যে মরার মতো পড়ে আছে। সেন্ট্রির কাছে শুনলাম ওসি সাহেব নাকি ওরে অনেক পিটাইছে, অনেক রাইতে দেশ কি টানতেছে। কিছু সময় পর দেহে আর রাও পারে না। পরে ভয় আমি সবাইরে ডাকলাম, সবাই গিয়ে দেখে মরে গেছে। জামান সাহেব, স্যার, কাঞ্চনকে সাসপেন্ড করে অ্যারেস্ট করুন। বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। আব্বু, তুমি কাঞ্চনের পোশাক খুলে নিতে পারলে? তুমি পারলে তাকে অ্যারেস্ট করতে? হ্যাঁ পারলাম, কারণ এটা ছিল আমার ডিউটি। এটা তোমার ডিউটি আব্বু, তোমার একমাত্র মেয়ে জামাইকে নির্দোষ প্রমাণ করে তাকে আবার চাকরিতে বহাল করা। কে বলেছে সে নির্দোষ? আমি বলছি, কাঞ্চন বলেছে, এবং আমি তা বিশ্বাস করি। আমার মনে হয় কাঞ্চনের কথা আমার চাইতে
তুমি বেশি বিশ্বাস করো। এক সময় করতাম, এখন করি না, কারণ সে বদমেজাজি, গোয়া, সে একটা জানোয়ার। রাজুর প্রতি সে অন্ধ। রাজু তাকে যা বলে তাই সে অন্ধের মতো বিশ্বাস করে। কত বড় স্পর্ধা তার! আমার চোখের সামনে আমার নিষেধ সত্ত্বেও খান স্যারকে মারতে গিয়েছিল। ছেড়ে দিলাম, আমি তার শ্বশুর, কিন্তু আমি তার অফিসার, আমি তার বস। আব্বু, তুমি যাবে না? তুমি কিছুই করবে না কাঞ্চনের জন্য? না, কারণ আমি জানি তার টর্চারে আসামি মরেছে। চম্পা, আমি সততার সাথে সারা জীবন চাকরি করেছি, কোনোদিন কারো কাছে মাথা নত করিনি, আজও পারবো না। আব্বু, হ্যাঁ হ্যাঁ, ধরেই নেইনি। সে অপরাধ করেছে বলে তার শাস্তি হয়েছে, হওয়া উচিত। আব্বু, তুমি আমাকে ল পড়িয়েছিলে। তোমার এককালে স্বপ্ন ছিল আমি বড় উকিল হই। স্বামীর চাকরি চলে গেছে, আজ আমাকে উপার্জনের পথ বেছে নিতে হবে। দোয়া করো আব্বু, তোমার স্বপ্ন যেন সফল হয়, আমি যেন বড় উকিল হতে পারি। আমার স্বামীর মামলা দিয়েই আমি আমার ওকালতে জীবন শুরু করব।